গোপালগঞ্জে বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়েছে কিনা, পুলিশ কি করছে, আর সংঘর্ষে যারা আহত আছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? আতিফা, আপনি যেমনটি বলছিলেন, গোপালগঞ্জে গতকাল যে সংঘর্ষটি হয়েছে, একটি ব্যানার ছিঁড়া, তোরণ ছিঁড়া এবং ফেস্টুন ছিঁড়াকে কেন্দ্র করে বিএনপি এবং স্থানীয় জনতার মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন আহত হয়েছে। এই ৩০ জনের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, তার ওয়াইফ ছিলেন রওশনারা রত্না। তারা দুইজন সহ মোট ৩০ জন আহত হয়েছে। স্থানীয়দের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কিছু আহত রোগীদের ঢাকা পাঠানো হয়েছে, টুঙ্গিপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা দিয়ে তারা বাড়ি ফিরেছে। আর এই বিষয়ে এখন পর্যন্ত গোপালগঞ্জে কোথাও মামলা হয়নি। মামলা না হওয়ার কারণে কোনো গ্রেপ্তারও এখন করতে পারেনি পুলিশ। তবে যে ঘটনাটি ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে বিশিষ্টজনেরা জানিয়েছেন। এ ধরনের ঘটনা তারা কামনা করেনি। যে শান্তিপূর্ণ অবস্থানে চলছিল গোপালগঞ্জ, এই গোপালগঞ্জ আবার অশান্ত হওয়ার একটা প্রক্রিয়া চালাচ্ছে বলে একটি মহল দাবি করেছে। সেটা হচ্ছে বিএনপি থেকে মিটিং হচ্ছিল, আওয়ামী লীগ থেকেও মিছিল হচ্ছিল, কিন্তু যে স্থানটিতে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে এখানেও ইতিপূর্বে এস.এম. জিলানী বহু আগে 15 থেকে 16 বছর আগে হামলার শিকার হয়েছিলেন। তারই প্রতিশোধ নিতে নাকি তার নেতাকর্মীরা সেখানে ব্যানার ফেস্টুন ছিঁড়ে এবং দোকানপটে হামলা চালায় বলে আমাদের স্থানীয় একটি সূত্রে জানিয়েছেন। তবে গোপালগঞ্জের পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। পুলিশ থেকে আমাদের বলা হয়েছে যে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এই নিয়ে পরবর্তীতে মামলা হলে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। এই ছিল গোপালগঞ্জ থেকে সর্বশেষ। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।